আমরা যদি আজকের ক্লাসে স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখে নেব, জেনে নেব। কারণ আমাদের যেহেতু পালি বর্ণমালাগুলোর সাথে বাংলা বর্ণমালাগুলোর প্রায় মিল রেখে পড়তে হচ্ছে, আমাদের উচিত হবে আমাদের মাতৃভাষার যে ভিত্তিভূমিগুলা মূলত বর্ণ বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ওই বর্ণগুলোর সঠিক উচ্চারণ ব্যবহার আমাদের জেনে নেওয়াটা জানা থাকাটা খুবই জরুরি। সে কারণে আমরা পালি বর্ণমালার শুদ্ধ রূপে শেখার স্বার্থে আমাদের বাংলা যে বর্ণমালা আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমরা এগুলি আগে একটু ঠিক করে নেব। এই যে আমি বোর্ডে লিখলাম এখন, হ্যাঁ, পরে শোনাচ্ছি। আমাদের এখানে হয়তো অনেকের স্বরবর্ণ যেগুলি আমরা শিখেছি ছোটোবেলা থেকে, তোমরা যারা শিখছো, অনেকের হয়তো ভুল থাকে উচ্চারণ। কিন্তু আমাদের বাংলা ভাষার যেহেতু মূল এগুলো ভিত্তি, অক্ষর জ্ঞান বর্ণ, তো সেগুলো তো ভুল হলে চলবে না। সে কারণে শুদ্ধ উচ্চারণটাও আমাদের করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। দেখো, প্রথমে তো মনে আছে সবার, বাংলায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? স্বরবর্ণের সংখ্যা 11টি। আমার এইগুলো না দেখে বলবে তোমরা, বল। তাহলে এখানে নিশ্চয় বোর্ডে দেখতে পাচ্ছ যে কোন বর্ণটা আমরা কীভাবে উচ্চারণ করি। হ্যাঁ, এখানে বিশেষ করে যে কয়েকটাতে আমাদের চেতন বা অবচেতন মনে প্রায় ভুল হয়ে যায় বা আমরা শুদ্ধ শিখতে পারিনি, এই বর্ণগুলো থেকে আমাদের এই বর্ণগুলোর প্রতি বেশি আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই যে প্রথমে দুটি বর্ণ, এই দুটি বর্ণকে আমরা তো স্বর ও স্বরা বলি, স্বর ও স্বরা। কারণ এই বর্ণগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। স্বর মানে ধ্বনি, আর স্বরবর্ণ, আর স্বর মানে ধ্বনি আর কি। তাইলে এটা আমরা বলার সময় অনেক অনেক শিক্ষাবিদেরা বলে থাকে এটাকে অ আ বললে হবে, তবে এটা স্বর ও স্বরা বলাটা উচিত বলে অধিকাংশ শিক্ষাবিদেরা মনে করেন। আর আমরা পালিতে যে কোনো উচ্চারণ করি স্বরবর্ণগুলো, আমরা তো ওখানেই বলি অ আ, ওখানে কিন্তু আবার স্বর ও স্বরা বললে হবে পালি উচ্চারণের সময়। কিন্তু আমরা এখানে বাংলায় যখন স্বরবর্ণ উচ্চারণ করতে যাব তখন আমাদের বলতে হবে স্বর ও স্বর আ, এগুলি তো স্বরবর্ণ, তাই না? স্বর ও স্বরা। আর এটা দেখো, এটা বানানি এরকম, স্পেলিং এরকম, কিন্তু বলতে হবে কি হ্রস্ব ই, হ্রস্ব ই। আবার এটা বলতে হবে দীর্ঘ ই। দুটো দেখতে একই রকম হলেও লেখার মধ্যে কিন্তু তফাৎ আছে খানিকটা। উচ্চারণে দীর্ঘ ই বলার সময় টান পড়বে, একটু টান পড়বে। হ্রস্ব ইতে টান পড়ে না বলার সময়, দীর্ঘ ই বলার সময় টান পড়বে। বুঝে গেছে? নিচের দুটোই কিন্তু একই রকম। এটা বানানটা যদিও বা এরকম, বলতে হবে হ্রস্ব ও, হ্রস্ব ও, হ্রস্ব ও। আবার এটা যেহেতু দীর্ঘ ও, একটু টান পড়বে। দীর্ঘ মানে টান পড়া, একটু লম্বা করে টান পড়বে। দীর্ঘ ও, দীর্ঘ ও। তাইলে এই এই বর্ণটাকে অনেকে কিন্তু ভুল করে কি বলে, লি বলে ফেলে। হ্যাঁ, ল উচ্চারণ করে ফেলে। এটা হবে কি রি, রি, রি বলতে হবে। তারপর এ, তারপর দেখো যেটা বেশিরভাগ উচ্চারণে ওই বলে, ওই বলা হয়, এটা কিন্তু ওই না, এটা দুটো বর্ণের মিশ্রণে, দুটো বর্ণের সংমিশ্রণে এই বর্ণটা উচ্চারিত হবে। দেখো, ও যোগ হ্রস্ব ই, তাহলে কি দাঁড়াচ্ছে উই, 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 উই। কি বলতে হবে? উই। তারপর দেখো ও, এটাকে অনেকে নানানভাবে বলে। শুদ্ধ উচ্চারণটা হবে কি, কি বলে সেটা তোমরা সবাই জানো, তোমরা কি বলে সেটাও তোমরা জানো, কিন্তু শুদ্ধটা হবে এই বর্ণটি দুটো বর্ণের মিশ্রণে
এই বর্ণটি হয়েছে। তাহলে দুটি বর্ণের মধ্যে কি কি আছে? ও রস্য, ও যোগ রস্য। তাহলে বলার সময় ও ও ও, দুটা ঠোঁটের দুটো অংশ একটা আরেকটার সাথে কিন্তু স্পর্শ হয়, টাচ হয় বলার সময়। দেখো, ও ও ও, মানে এই দুটো উচ্চারণের সময় একটা আরেকটার সাথে স্পর্শ হয়, যে শুদ্ধভাবে বলে আর কি। অভ্যাস করবে তোমরা। তাহলে শুরু থেকে দেখো এবার। স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ ই, রস্য, দীর্ঘ রি, এ, ওই, ওই, ও, ও, ও। তাহলে তোমরা একবার উচ্চারণ করে এবার দেখি সঠিকভাবে, বড় করে। স্বরা, রস্বই, দীর্ঘ ই, রস্য, দীর্ঘ রি, এ, উই, ও, ও। আরেকবার বড় করে। স্বরা, স্বরা, রস্বই, দীর্ঘ ই, রস্য, দীর্ঘ রি,